আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে বিবিএ প্রোগ্রামের ২১২ টার্মের দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ ও অষ্টম লেভেলের পরীক্ষার ফলাফল প্রেরণ প্রসঙ্গে। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি ভিডিওটি কন্টিনিউ করবেন। অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে ভিডিওটির ভিতরে, আমি আপনাদের সামনে উপস্থাপন করব। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনারা যারা বিবিএ পরীক্ষার্থী ছিলেন, আপনাদের বিবিএ দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ ও অষ্টম লেভেলের ফলাফল প্রকাশ হয়েছে। এটা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট থেকে এটা প্রকাশ করা হয়েছে। কবে করা হয়েছে আমি সেটাও বলে দিচ্ছি। এটা প্রকাশ করা হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন, গতকালকে আপনাদের 5/12/2024 তারিখে এই বিবিএ রেজাল্ট প্রকাশ করেছে। দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ, অষ্টম লেভেল পরীক্ষার বিশ্ববিদ্যালয় চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হলো। গতকালকে রেজাল্টটি পাবলিশ করেছে। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তো আজকে আবার গতকালকে আবার বোর্ড থেকে যে ইয়াটি আপনাদের পাবলিশ করেছে সেটা হলো যে বিবিএ প্রোগ্রাম 2012 যে নোটিশ, বিবিএ প্রোগ্রাম 2012 দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ, অষ্টম লেভেলের পরীক্ষা ফলাফল প্রেরণ প্রসঙ্গে। মানে এটা হচ্ছে আপনার যারা অনেক শিক্ষার্থী ভাই বোনেরা আছে, অনেক প্রবলেম হতে পারে যে না, আমার রেজাল্ট ভালো আসার কথা ছিল, আমার ভালো আসে নাই, কিংবা আমার রেজাল্ট ফেল আসছে। আপনারা যদি এক্সাম মানে পরীক্ষা পুনরায় দিতে চান, তাহলে আপনাদের এই নোটিশটি তাদের জন্য। তো আমি ভিডিওটি আপনাদের জন্যই করতেছি, ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, এখানে কি বলেছে যে নোটিশটি প্রকাশ করেছে এক্সামের, এখানে বলেছে আঞ্চলিক পরিচালক, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আঞ্চলিক কেন্দ্র। বিষয় হচ্ছে বিবিএ প্রোগ্রাম 212 দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ ও অষ্টম লেভেলের পরীক্ষা ফলাফল প্রেরণ প্রসঙ্গে পরে বলেছে, জনাব, উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত বিবিএ প্রোগ্রামের 212 টার্ম দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ, অষ্টম লেভেলের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত বিষয়ভিত্তিক চূড়ান্ত ফলাফল bow.ac.bd ঠিকানায় পাওয়া যাবে। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, এরপরে কি বলেছে, এই ফলাফলে অকৃতকার্য শিক্ষার্থীদের মধ্যে যারা 222 টার্ম পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক তাদেরকে পুনরায় পরীক্ষার নির্ধারিত হারে ফি জমা দিয়ে ব্যাংক রসিদ সহ সংশ্লিষ্ট আঞ্চলিক কেন্দ্রে আবেদনপত্র জমা দিতে হবে। পরে কি বলেছে, আঞ্চলিক কেন্দ্রে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 13/1/2025, মানে জানুয়ারি 13 তারিখে আপনাদের আবেদনটি শেষ, লাস্ট ডেট। পরে পুনরায় পরীক্ষার্থীদের কোর্স ভিত্তিক নামের তালিকা আগামী 15/1/2025 তারিখের মধ্যে বিভাগে পৌঁছানোর জন্য অনুরোধ করা হলো। পূর্বে পাশকৃত অনূর্ধ্ব 2.75 জিপিএ প্রাপ্ত কিন্তু চূড়ান্তভাবে উত্তীর্ণ হননি, সিজিপিএ প্রাপ্ত হননি, গ্রেড উন্নয়নের ইচ্ছুক ওইরূপ শিক্ষার্থীদের আলাদা তালিকায় মন্তব্য অংশে গ্রেড ইমপ্রুভমেন্ট উল্লেখ করতে হবে। রেজিস্ট্রেশন ডিনোভো রেজিস্ট্রেশন ও মনোনয়ন প্রত্যাশী শিক্ষার্থীদের আলাদা তালিকা ও একই প্রেরণ প্রসঙ্গে আপনাদের কি করতে হবে, এখানে যে তালিকাটা এই সময় প্রেরণ করতে হবে। তালিকা একটি সফট কপি ইমেল যোগাযোগে control@bow.ac.bd অথবা ও কি লিখেছে এখানে, momin state 03@gmail.com ঠিকানায় প্রেরণ করার অনুরোধ জানানো হলো। পরে কি বলেছে, পরীক্ষায় ফলাফল সংক্রান্ত কোনো অভিযোগ থাকলে তা আগামী 19/12 মানে 19শে ডিসেম্বর, আজকে হচ্ছে 6 ডিসেম্বর, তো 19শে ডিসেম্বর এর ভিতরে সরাসরি পরীক্ষা বিভাগে পৌঁছাতে হবে। উল্লিখিত সময়ের পরে পরীক্ষা সংক্রান্ত কোনো অভিযোগ গ্রহণ করা হবে না। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তো আপনাদের এখানে স্পষ্টভাবে বলে দিয়েছে যে 13/1/2025 মানে জানুয়ারি 13 তারিখে আবেদনপত্রের শেষ তারিখ। আর যদি কোর্স ভিত্তিকের যে তালিকা এটা প্রকাশ করবে আগামী 15 জানুয়ারি, ঠিক আছে। আর যদি আপনারা এই পরীক্ষাটির তালিকাভুক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা আবেদন করতে পারেন। এটা আপনাদের 13 তারিখ পর্যন্ত চলবে।
তো পরীক্ষার্থীদের কোর্সের যে তালিকা এটা 15 তারিখের মধ্যে বিভাগীয় পৌঁছানোর অনুরোধ করা হলো। এখানে সব কিছু বলে দিয়েছে। এই যে নোটিশটি প্রকাশ করেছে এটা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, আমি সরাসরি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আপনারা যারা এই নোটিশটি সরাসরি পেতে চান অবশ্যই আপনাদের bow.ac.bd যে ওপেন ইউনিভার্সিটি যে সাইট আছে এই সাইটে গিয়ে আপনারা নিজেরাই দেখে নিতে পারবেন কিভাবে। তো গুগল ক্রোম ব্রাউজারে যাবেন, যাওয়ার পরে এরকম একটা পেজ আসবে, আসার পরে আপনি আস্তে আস্তে নিচে যাবেন। নিচে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন, একটু নিচে যাওয়ার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে এক্সামিনেশন যে এখানে চার্ট দেওয়া আছে সাবজেক্ট, এই যে নোটিশটি এখানে সম্পূর্ণভাবে দিয়ে দিয়েছে। আপনারা এটা দেখে নিতে পারবেন সরাসরি, এই নোটিশটি পড়ে নিয়ে আপনারা আপনাদের কাজ সম্পূর্ণ করতে পারবেন। তো বন্ধুরা, শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি বুঝাইতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর অনেকেই ভাববেন যে ভাই আপনি কথা গুছিয়ে বলতে পারেন না। সরি, আসলে আমি সাজিয়ে গুছিয়ে বলতে পারি না অন্যদের মতো, কিন্তু আমি সম্পূর্ণটা আপনাদের দেওয়ার চেষ্টা করি আমার মন থেকে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। দেখা হচ্ছে আপডেট কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।